10 কেজি ওজন। কেমন দাম আছে এটা? 1500 টাকা পর্যন্ত মিষ্টি পাওয়া যায়। আর 1500 টাকা মিষ্টি যে পাওয়া যায় তার ওয়েটটা কত হবে? প্রিয় বন্ধুরা, বর্ধমানের পূর্বস্থলী মিষ্টি মেলায় বা ল্যাংচা মেলায় কিভাবে আসবেন, মেলা শুরু ও শেষ কবে, ল্যাংচার ওজন ও দাম কত, সেই সঙ্গে পূর্বস্থলী শীতলা মাতার মেলা শুরু ও শেষ কবে, কোথায় হয় তা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব পশ্চিমবঙ্গের বিখ্যাত ল্যাংচার মেলা এবং পূর্বস্থলী শীতলা মাতার মন্দির। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলী স্টেশনে নামবেন। পূর্বস্থলী স্টেশন থেকে অটো করে চলে আসবেন দোগাছিয়াতে। সেখানেই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা বর্ধমানের বিখ্যাত ল্যাংচা মেলা। এছাড়া আপনারা পূর্বস্থলী স্টেশন থেকে টোটো করে চলে আসবেন পারুলিয়া বাজার এবং সেখান থেকে আবার আপনাদের টোটো পাল্টে চলে আসতে হবে দোগাছিয়াতে। সেক্ষেত্রে আপনাদের খরচ বাড়বে, আপনারা অটো করে চলে আসবেন। বন্ধুরা, পূর্বস্থলীর ভাই রাজাবাবু এই দুপুরের রোদে তার বাইকে করে আমাকে পূর্বস্থলীর বিখ্যাত মিষ্টি মেলা এবং পূর্বস্থলীর শীতলা মাতার মন্দির আমাকে দর্শন করিয়েছে। তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক এই প্রার্থনা করি। বন্ধুরা, দোগাছিয়া ল্যাংচা মেলার প্রবেশের এটি মূল গেট। এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে এবং পুকুরে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। আপনারা এখানে এসে বোটিং চড়তে পারেন এবং প্রচণ্ড দুপুরের রোদে এই দোকানগুলো সব ঝাঁপ দেওয়া আছে এবং জানতে পারলাম সন্ধ্যে 6টা থেকে এই মেলায় প্রচুর ভিড় হয়। বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই মেলায় আসেন এবং কেনাকাটাও করেন। পূর্বস্থলী থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পূর্বস্থলী এই বিখ্যাত ল্যাংচা মেলায় যেসব বন্ধুরা এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, পূর্বস্থলীর এটি দশভুজা মাতার মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠান, এই ল্যাংচা মেলা অনুষ্ঠিত হয়। এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। সামনেই রয়েছে দশভুজা মাতার মন্দির। এখানে আপনারা ধূপ বাতি দিতে পারেন এবং বাঁ দিকে রয়েছে গোপালের মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণ মন্দির। এটি দশভুজা মাতার মন্দির। মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দশভুজা মাতাকে আপনাদের দর্শন করালাম। মন্দিরটিকে তৈরি করেছেন, উপরেই চার্টে লেখা আছে এটি শ্রীকৃষ্ণ মন্দির। এই রথে করে শ্রীকৃষ্ণ দোল তলায় যান। এটি শ্রীকৃষ্ণ মন্দির বা গোপালের মন্দির।
চতুর্দিকে ভিউটি আপনাদের দেখালাম। এই ল্যাংচা মেলায় অনেক দোকান বসেছে। এটি দোল মন্দির। এখানে শ্রীকৃষ্ণ বা গোপালকে নিয়ে আসা হয়েছে। এই মেলায় এখানে যাত্রা অনুষ্ঠান হচ্ছে। এটি দোল মঞ্চ। চতুর্দিকে ভিউটি আপনাদের দেখালাম। এখানে বিখ্যাত ল্যাংচা আপনাদের দেখাবো। এখানে মিষ্টি 5 টাকা থেকে শুরু 1500 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ল্যাংচা রয়েছে এবং গোল গোল মিষ্টি রয়েছে। এই ল্যাংচাগুলো 500 টাকা করে দাম আছে। এই ল্যাংচাগুলো আপনাদের 200 টাকা করে দাম রয়েছে। এই ল্যাংচাটি 10 কেজি ওজনের ল্যাংচা। এটি 1500 টাকা দাম রয়েছে। এছাড়া 7.5 কেজি ওজনেরও ল্যাংচা রয়েছে এবং 5 কেজি ওজনেরও ল্যাংচা রয়েছে। পাঁচ কেজি ওজনের ল্যাংচাগুলো 500 টাকা দাম রয়েছে। আপনারা 20 টাকারও ল্যাংচা পাবেন, 5 টাকারও ল্যাংচা পাবেন, আবার 50 টাকারও ল্যাংচা পাবেন। এগুলো 50 টাকার ল্যাংচা। এই পান্তুয়াগুলো 5 টাকা করে পিস। এখানে 5 টাকা দামেরও মিষ্টি রয়েছে। সাদাগুলো 5 টাকা দামের মিষ্টি। এইগুলো 10 টাকা দামের ল্যাংচা। এই ল্যাংচাগুলোকে মোটা রসে রাখা হয়, কারণ যারা দূর দূরান্ত থেকে আসে এখান থেকে ল্যাংচাগুলো নিয়ে যান, তা বেশি সুরক্ষা থাকবে, অর্থাৎ টকে যাবে না, এবং পাতলা রসের ল্যাংচাগুলো টকে যায়। আমি 50 টাকা দামের ল্যাংচা কিনলাম। ল্যাংচাটি বেশ বড়। আমার তো খেয়ে পেটই ভরে গেল। আমি আর রাজাবাবু খেলাম। এই ল্যাংচাগুলো 5 কেজি ওজনের। এগুলো হচ্ছে 2 কেজি ওজনের। এইগুলো 3.5 কেজি ওজনের ল্যাংচা। এখানে ছোট ছোট ল্যাংচা রয়েছে। এই জায়গায় ল্যাংচা তৈরি হচ্ছে। এখানে বড় বড় কড়াই বসানো রয়েছে। এই যে মোটা রসের জাল দিচ্ছে এখন। এটা থ্যাবড়া থ্যাবড়া মিষ্টি, চ্যাপটা চ্যাপটা মিষ্টি। এই যে বড় বড় ল্যাংচা, এগুলো 20 টাকা দামের ল্যাংচা। বন্ধুরা, পূর্বস্থলী ল্যাংচার মেলা শুরু হয়েছে দোলের দিন, অর্থাৎ 29শে ফাল্গুন, ইংরাজি 14ই মার্চ, এবং শেষ 3রা চৈত্র, ইংরাজি 17ই মার্চ, অর্থাৎ 4 দিন মেলা থাকে। এই যে 5 কেজি ওজনের ল্যাংচা। আপনাদের আরও বড় বড় ল্যাংচা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই ল্যাংচাগুলো হচ্ছে 1 কেজি ওজনের। এগুলো একটু ছোট ছোট সাইজের ল্যাংচা। আর এই ল্যাংচাগুলো হচ্ছে তো আপনার 2 কেজি ওজনের। এই ল্যাংচাগুলো হচ্ছে 3 কেজি ওজনের। এইগুলো প্রায় 5 কেজি ওজনের ল্যাংচা।
এবং এই ল্যাংচাগুলি হচ্ছে 5 থেকে 7 কেজি ওজনের ল্যাংচা। এবং এই ল্যাংচাগুলো 1000 টাকার দাম রয়েছে। এখানে যা বড় বড় ল্যাংচা দেখছি তা বর্ধমানের শক্তিগড়ে এত বড় বড় ল্যাংচা কখনো দেখতে পাইনি। এবং শক্তিগড়ে যে ল্যাংচা হয় তা সরু রসের। এখানে যে ল্যাংচাগুলো দেখতে পাচ্ছি সবটাই মোটা রসের। নামটা কি একটু বলুন? গুরু শক্তি মিষ্টান্ন ভান্ডার। আপনার নাম কি? রানা ঘোষ। আচ্ছা, আপনাদের দোকানে মিষ্টি শুরু কত টাকা থেকে শুরু আছে? 5 টাকা থেকে স্টার্ট। আর এখানে 1000 টাকা 1500 টাকা পর্যন্ত মিষ্টি পাওয়া যায়। আর 1500 টাকা মিষ্টি যে পাওয়া যায় তার ওয়েটটা কত হবে? 7 কেজির ওপর ওয়েট হবে। আচ্ছা, 7 কেজির ওপর ওয়েট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা যে মিষ্টিটা রসটা মোটা, কিন্তু অন্য বলতে এটা ফুটি এরকম মোটা হয়ে গেছে যে একটা 500 টাকা যা 1000 টাকা 1500 টাকার মিষ্টিগুলো বানায় এগুলো 4 ঘন্টার ওপর ফোটাতে হয়। কাঠের জালে ফোটে তো তার জন্য রসটা মোটা হয়ে যায়। আমাদের তো হালকা রসে অত বড় মিষ্টি হবে না। হালকা রসে কি অনেকে ল্যাংচা রেখে দেয়, সেটা কি মানে লাস্টিং এর জায়গাটা একটু অন্যরকম ব্যাপার আছে? অবশ্যই হালকা রস মানে কি, ধরুন তো এই মিষ্টিগুলো ধরুন বাইরে যায়, বেশিরভাগ মিষ্টি বড় মিষ্টি মানে বাইরে পার্সেল হয়। যদি হালকা রস উপরে তুলে রাখি সেক্ষেত্রে কি ভাই একদিন পর কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। আর এখানে মোটা রস করার কারণ হচ্ছে বাইরে যাবে তো মিষ্টিটা থাকে ভালো, এগুলো বেশিরভাগ পার্সেল করে বাইরে চলে যায়। আর টেস্টের দিক থেকেও খুব ভালো। অবশ্যই 100% টেস্টের দিক থেকে ভালো বলি। আর 550 বছর ওপর থেকে আমাদের মেলাটা হচ্ছে এবং এখানে সেরকম দ্বারা কিন্তু আগের থেকে মিষ্টি বেচা কেনার তুলনায় অনেকটাই বেশি। আচ্ছা, আগে যেখানে সবাই 50 কেজি 100 কেজি ছানার কাজ করতে হবে একটা দোকানে, এখন 200 কেজির ওপর ছানার প্রত্যেকদিন কাজ করে। এখানে 6 থেকে 7টা দোকান হয়েছে। আর বইগুলো দর্শকদের প্রভাব কেমন দেখছেন? বেচা কেনা প্রভাব? অবশ্যই বেচা কেনা হাল আগের বছরের তুলনায় এবছর অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ অসংখ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই মেলায় একাধিক ইলেকট্রিক নগরদোল্লা এসেছে। আপনারা এই মেলায় এসে আপনাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে পারেন। এবং দুপুরে রোদে মেলা এখন বন্ধ রয়েছে, সবাই দেখছি দোকানপাট বন্ধ করে রেখে দিয়েছে। এই যে দুদিকে দোকানপাট বন্ধ রয়েছে এবং বৈকাল হলেই অর্থাৎ 5টার পর থেকে আস্তে আস্তে ভিড় হতে শুরু করে। বন্ধুরা, এখন চলে এসেছি পূর্বস্থলীর শীতলা মাতা মন্দিরে। পূর্বস্থলীর শীতলা পূজা শুরু 29শে ফাল্গুন সংক্রান্তির দিন। মেলা থাকে 6 থেকে 7 দিন। এখানে অনেক মেলা বসে। এটি মায়ের মন্দির। এই জায়গায় ধূপ বাতি দেওয়া হয় এবং পুজো দেওয়ার জন্য এইভাবে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে খুব শান্তিপূর্ণভাবে মানুষ পূজা দিতে পারে। এটি মায়ের পুকুর, এখানে স্নান করে মাকে পুজো দিতে হয় এবং যারা মানত করেন তারা এই পুকুরে স্নান করে দণ্ডি খাটেন। এই শীতলা মাতা মন্দিরে পূজার সময় একাধিক মেলা বসেছে এবং এই শীতলা মাতার মন্দির পূর্বস্থলী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেখা যায়। এখানে অনেক মেলা বসেছে, আপনারা এই মেলায় এসে কেনাকাটা করতে পারেন। বন্ধুরা, এটি ভান্ডারটিকুই স্টেশন। এই স্টেশন থেকেই আমাকে রাজাবাবু নিয়ে গিয়েছিল পূর্বস্থলী মিষ্টি মেলাতে। কিন্তু এখান থেকে আপনারা মিষ্টি মেলায় যেতে গেলে টোটো রিজার্ভ করতে হবে এবং খরচও ব্যয়বহুল। বন্ধুরা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।